আসসালামু আলাইকুম। আজকে সকালে একটা একটা মেয়ে আমাকে কল দিয়ে খুব কান্নাকাটি করলো এবং বলল যে, "আপু আমি কি করতে পারি? আমাকে একটু সাহায্য করেন। আমাকে একটু পরামর্শ দেন।" আমি বললাম যে, "আচ্ছা বলো কি হইছে? শুনি আগে তারপরে আমি বলব।" বলে যে, "আপু আপনি কোথায় থাকেন?" আমি ঢাকা থাকি। আর ও মেয়েটা থাকে কোথায়? ও মেয়েটা আম কোন দেশের নাম যেন বলল, বাংলাদেশেই প্রত্যন্ত একটা অঞ্চলে ছিল গাজীপুর, ওখান থেকে ওইখানে পলাইছে যায়। আর কী হয়েছে, আমি আমার পরিবারের অমতে বিয়ে করছিলাম, অনলাইনে আমাদের পরিচয় হয়। অনলাইনে পরিচয় হওয়ার পরে সে এক এক পর্যায়ে তার ফুল ফ্যামিলি আমাকে মানে আমার জন্য পাগল ছিল যে, তুমি আমার ছেলেকে কষ্ট দিও না, আমার ছেলেকেই বিয়ে করো। তা তারা আমাকে এতটা পছন্দ করে, কিন্তু আমার পরিবার তাদের মেনে নেয় নাই বা তাদের পছন্দ করে না, তাদের সাথে পারিবারিক সম্পর্ক গড়বে না। তো তারা মানা করাতে তাদের পরিবার আমাকে খুব মানে রিকোয়েস্ট করে যেন আমরা তাদের কাছে চলে আসি, এবং তার বাবা মা আইসা আমি আমার বাসা থেকে পালিয়ে চলে যাই, আমাকে তাদের বাসায় নিয়ে যায়। আমি যেই দিন থেকে তাদের বাসায় গেলাম সেই দিন থেকেই বুঝতে পারলাম যে আমি মস্ত বড় ভুল করছি আমার পরিবারে অমতে চলে আসা। আচ্ছা কী হয়েছে, যে যেখানে আপু কান্না করতেছে আর বলতেছে যে যেখানে আপু আমার মা আমাকে প্লেট নিয়ে ঘুরতো, আমি কেন খাবার খাচ্ছি না, সেখানে তারা আমাকে খাবারের কষ্ট দেয়। হ্যাঁ, আমার শাশুড়ি, আমার হাজব্যান্ড নেশা পানি করে, আমি বুঝতে পারি না যে সে নেশা করে। সে বাইরে ছিল, থেকে একবারে চলে আসে। আসার পরে সে এই যে বন্ধুবান্ধবের সাথে মিশে নেশা পানি করে, বাসায় এসে আমাকে ইচ্ছা মতো মারধর করে। তো এর মধ্যে আমি প্রেগনেন্ট হই। প্রেগনেন্ট হলে আমার শাশুড়ি দুধে ওষুধ মিশিয়ে সে বাচ্চাটা আমার নষ্ট করে। যাই হোক, তারপরও আমি অনেক বহুবার আমার পরিবারের সাথে মানে পরিবারের কাছে চলে যাওয়ার জন্য অনেক রিকোয়েস্ট করছি, কিন্তু আমার পরিবার আমাকে আর অ্যাকসেপ্ট করবে না। তারা আমাকে মানা করে দিয়েছে যে না, তুমি আর আমাদের পরিবারে আসতে পারবা না। তখন আমি বললাম যে যেহেতু তাদের মান ইজ্জত মান সম্মান নষ্ট করছো, তারা তো তোমাকে নেবে না, এটাই স্বাভাবিক। তারপরে রিকোয়েস্ট করে দেখো, না আপু অনেক রিকোয়েস্ট করছি, তারা কোনোভাবেই আমাকে অ্যাকসেপ্ট করবে না। এখন আমি কি করব আপু? আমি ইন্টার পাস করছি, এখন আমি তো কিছু করি না, আমাকে তারা দিনরাত নির্যাতন করে। সে নেশা করে এসেই আমাকে মারধর করে, শাশুড়ি মারে, খাবারে কষ্ট দেয়। হ্যাঁ, আমি কি খেলাম না খেলাম এগুলা চেক করে। বলতে গেলে আমি প্রায় না খেয়ে থাকি, তারা আমাকে অনেক খাবারে কষ্ট দেয়, কান্না করতেছে আর বলতেছে। এখন আমি কি করব? তারপরে দ্বিতীয়বার আমার বাচ্চা পেটে আসে, তখন আমার হাজব্যান্ড সেই বাচ্চা নষ্ট করে ফেলে। এখন আমি 3 মাসের প্রেগনেন্ট। আমার হাজব্যান্ড আমাকে গত সপ্তাহে প্রচুর মারধর করছে। আমি নিজের জীবন বাঁচিয়ে আমি আমার বান্ধবীর বাসায় চলে আসছি। একটা গ্রামের রংপুর না কোথায় যেন বললো, সেখানে ওর বান্ধবীর বাসায় আশ্রয় নিছে। এখন এইখানে বললাম, এখানে তো তুমি আর বেশি দিন থাকতে পারবে না, সে তোমাকে আর কতদিন আশ্রয় নেবে? তুমি কোনো কাজকর্ম করতে পারো না। বাবার সাথে বাবা মার মাপ চাও, বলো যে ভুল হয়েছে। বলে যে হ্যাঁ, অনেক বলছি, বাবা ভাই এরা আমাকে কেউ আর অ্যাকসেপ্ট করছে না। বলে যে তুই যা, মরে যা, আমাদের দেখার বিষয় না। আমি এখন আমাকে সাহায্য করেন। ওর তো যদি ও ঢাকা থাকতো আমি হয়তো ওকে সাহায্য করতাম মামলা দিয়ে, কিন্তু আমি আমার খরচে মামলা চালাই দিতাম। কিন্তু ও তো থাকে সেই রংপুর আছে, আর বাড়িঘর ওদের গাজীপুর। একটা বোন আছে ঢাকায়। আমি বললাম যে দেখো, বোনের সাথে যোগাযোগ করতে পারো কি না, যদি বোনের সাথে যোগাযোগ করে ঢাকা আসতে পারো তাহলে আমার সাথে যোগাযোগ করো, আমি দেখি কি করতে পারি। এখন আমার কথা হলো যে দেখেন, পরিবারের অমতে বিয়ে করছে, ভাবছে ওইটাই সুখ। এখন কিছুদিন না যেতে যেতেই দেখে যে এটা কি করছি, হায় আল্লাহ আমি কী করছি, আমি ভুল করছি। বাবা মার চয়েসে যদি বিয়ে করতো, এখন যতই সমস্যা হইতো বাবা মা কিন্তু সেটা দেখতো, সন্তান কিন্তু ফালায় দিত না। এখন তার নিজের ইচ্ছা গেছে, বাবার মামার কষ্ট লাগছে যেহেতু তারা ওখানে দিতে চায় নাই। এখন এই যে ওর যে চরম ভোগান্তি, এই ভোগান্তির কিন্তু আর শেষ নাই। না কোনো কর্ম করতে পারে, না কোনো যোগ্যতা আছে। এখন এই মেয়েটা কি করবে?